হ্যালো ট্রেডার, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে এফপি মার্কেট ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগন্যাল পেতে। লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনের একটি ওয়েব পেজ দেখাবে। প্রোফাইল ইনফরমেশনগুলো আপনার এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী টাইপ করে দিতে হবে। ইমেল অপশনে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটি মনে রাখবেন। ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে এবং লাস্ট নেম এই অপশনে আপনার নামের শেষ অংশ, যেটিকে বংশীয় নাম বলে, সেটি টাইপ করে দেবেন। অ্যাকাউন্ট টাইপ অপশনে আপনি যদি ব্যক্তিগত বা নিজের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল, আর যদি একাধিক ব্যক্তি বা বন্ধুরা মিলে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট, আর যদি আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কর্পোরেট অপশন নির্বাচন করবেন। আমি যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলব তাই ইন্ডিভিজুয়াল নির্বাচন করছি। কান্ট্রি অপশনে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার সেই দেশ নির্বাচন করবেন। আমি বাংলাদেশের নাগরিক, এর জন্য বাংলাদেশ নির্বাচন করছি। আপনি যদি আমেরিকান নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস নির্বাচন করবেন, আর যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে নো নির্বাচন করবেন। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক তাই নো নির্বাচন করছি। প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি যে ভাষায় পারদর্শী সে ভাষা নির্বাচন করবেন। এখানে অনেকগুলো ভাষা দেখতে পাবেন, আমি এখান থেকে ইংরেজি নির্বাচন করছি। ফোন নাম্বার অপশনে কান্ট্রি কোড অটোমেটিক দেওয়া আছে। আপনি আপনার নাম্বারের 1 থেকে সম্পূর্ণ নাম্বারটি টাইপ করে দেবেন। হোয়ার ইউ রেফার্ড বাই এ পার্টনার অপশনে ইয়েস টাচ করবেন। দেখতে পাচ্ছেন একটি কোড অটোমেটিক টাইপ করা আছে 58795। যদি এই কোডটি টাইপ করা না থাকে তাহলে এই কোডটি টাইপ করে নেবেন এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এই পেজে আপনার সম্পর্কে আরও তথ্য দিতে হবে। ডেট অফ বার্থ অপশনে ক্লিক করে প্রথমে আপনার জন্মসাল, এরপর আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশেষ আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটি নির্বাচন করবেন। স্টেট নং অপশনে আপনার বাড়ির রাস্তার নাম্বার অথবা নাম টাইপ করতে হবে। অ্যাড্রেস অপশনে আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করে দিবেন। পোস্টাল জিপ কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার টাইপ করে দিবেন। সিটি অপশনে আপনার জেলার নাম টাইপ করে দিবেন। আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার পরে আর্থিক তথ্য দিতে হবে। আপনি চাইলে আমি যে অপশনগুলো নির্বাচন করি আপনিও সেই অপশনগুলো দিতে পারেন, অথবা আপনার ব্যক্তিগত তথ্য দিতে পারেন। সিলেক্ট এমপ্লয়মেন্ট অপশনে আপনার কাজের ধরন নির্বাচন করবেন। এখানে আমি সেলফ এমপ্লয়ি নির্বাচন করছি। অকুপেশন অপশনে আপনার পেশা টাইপ করে দিবেন। আমি এখানে ফিনান্সিয়াল সার্ভিস টাইপ করে দিচ্ছি। অ্যানুয়াল ইনকাম অপশনে আপনার বার্ষিক ইনকামের পরিমাণ নির্বাচন করবেন। আমি এখানে $10,000 থেকে $50,000 নির্বাচন করছি। সোর্স অফ ফান্ড অপশনে আপনার অর্থায়নের উৎস নির্বাচন করবেন। আমি এখানে ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিং নির্বাচন করছি এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি আপনি ঠিকানা ব্রাউজারে সেভ করে রাখতে চান তাহলে সেভ বাটনে ক্লিক করুন। এখন আপনাকে অ্যাকাউন্ট কনফিগারেশন পেজে নিয়ে আসবে। চুজ ইউর ট্রেডিং অ্যাকাউন্ট অপশনে 4টি ট্রেডিং প্ল্যাটফর্ম দেওয়া আছে। আপনি যে ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রেড করতে চান সেটি নির্বাচন করবেন। আমি মেটাট্রেডার 4 নির্বাচন করছি কারণ মেটাট্রেডার 4 সবচেয়ে জনপ্রিয় এবং সহজ ট্রেডিং প্ল্যাটফর্ম। চুজ অ্যাকাউন্ট টাইপ অপশনে 4 প্রকারের অ্যাকাউন্ট রয়েছে: স্ট্যান্ডার্ড, র, সোয়াইপ ফ্রি, স্ট্যান্ডার্ড, সোয়াইপ ফ্রি, র। আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নির্বাচন করছি কারণ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কমিশন এবং স্প্রেড সব থেকে কম এবং এই অ্যাকাউন্টে সব থেকে সুবিধা বেশি পাবো। চুজ ট্রেডিং কারেন্সি অপশনে অনেকগুলো কারেন্সি রয়েছে। এখান থেকে আপনি যে কারেন্সিতে ডিপোজিট এবং উইথড্র করতে চান সেই কারেন্সি সিলেক্ট করবেন। আমি ইউএসডি নির্বাচন করছি। লিভারেজ অপশনে অনেকগুলো লিভারেজ টাইপ রয়েছে। আপনি যে লিভারেজে ট্রেডিং করতে পছন্দ করেন সেই লিভারেজ টাইপ নির্বাচন করুন। লিভারেজ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে,
ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, সময় করে দেখে নেবেন। আমি 1:200 লিভারেজ টাইপ নির্বাচন করছি কারণ এই লিভারেজ টাইপটি ট্রেডিং এর জন্য উত্তম। এখন আপনার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং সেখানে একটি ইংরেজি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার ও একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, যেমন ABC103 আপনার ইচ্ছে মতন। তবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। পাসওয়ার্ড সেট করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ডটি চাইলে আপনার ব্রাউজারে সেভ করে নিতে পারবেন। এর জন্য সেভ অপশনে ক্লিক করবেন। ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ফরেক্স ট্রেডিং অপশনে আপনি 1 ইয়ার প্লাস নির্বাচন করবেন। এরপর এফপি মার্কেট টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন এবং নিচের বক্সে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এর জন্য স্টার্ট ভেরিফিকেশন বাটনে ক্লিক করবেন। ইস্যুইং কান্ট্রি অপশনে সিলেক্ট ইস্যুইং কান্ট্রি ক্লিক করে আপনি যে দেশের নাগরিক এবং গ্রিন কার্ড হোল্ডার সেই দেশকে নির্বাচন করবেন। আমি বাংলাদেশের নাগরিক, তাই বাংলাদেশ নির্বাচন করছি। এখন আপনার সামনে 3 ধরনের ডকুমেন্ট দেখাচ্ছে: ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং পাসপোর্ট। আপনার কাছে যে ডকুমেন্টটি আছে সেটি নির্বাচন করুন। আমি ন্যাশনাল আইডেন্টি কার্ড নির্বাচন করছি। আপনি যদি ফোন দিয়ে ডকুমেন্টের ছবি আপলোড করতে চান তাহলে কন্টিনিউ অন ফোন বাটনে ক্লিক করবেন। যদি আপনি পিসি থেকে ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে অর আপলোড ফটো নো স্ক্যান অর ফটোকপিস বাটনে ক্লিক করবেন এবং যে ফোল্ডারে আপনি ডকুমেন্টের ছবি রেখেছেন সেখান থেকে ডকুমেন্টের সামনের অংশের ছবি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। ছবি আপলোডে ভুল হলে রিলোড বাটনে ক্লিক করে পুনরায় ছবি আপলোড দিতে পারবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে ডকুমেন্টের পেছনের অংশের ছবি একইভাবে আপলোড করবেন। আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। প্রুফ অফ রেসিডেন্স, এখানে পেন্ডিং আপলোড দেখা যাচ্ছে। আপনি যে দেশকে নির্বাচন করেছিলেন আপনি সেই দেশের নাগরিক কিনা তা যাচাইয়ের জন্য ওই দেশের ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ট্যাক্স রসিদ, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি আপলোড করতে হবে। আর এখানে অবশ্যই আপনার নাম এবং ঠিকানা মিল রাখতে হবে এবং সর্বোচ্চ 6 মাস আগের ডকুমেন্ট হতে হবে। নো ফাইল চোজেন অপশনে ক্লিক করে ফোল্ডার থেকে ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করতে হবে। আপলোড হয়ে গেলে আপলোড কমপ্লিট লেখা দেখাবে। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এফপি মার্কেটে ডলার ডিপোজিট করবেন। সবাইকে ধন্যবাদ।